হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কি দোষ ছিল, তার কি অন্যায় ছিল? তিনি শুধু মানুষকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তার দোষ ছিল তিনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই ছাড়া অন্য কোনো দোষ ছিল? দোষ ছিল আর এক আল্লাহকে স্বীকার করে নিল। হযরত ইব্রাহিম তিনি দেখলেন তার রাষ্ট্রপ্রধান, তার বাবা, তার এলাকার লোকেরা, তার এলাকার জনগণ তারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সরকারের কথার সাথে একমত হলেন না, বাতিলের কাছে মাথা নত করলেন না, তাদের সাথে মেলায় গেলেন না। পরবর্তীতে তার এইসব অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পাও বেঁধে যখন নমরুদ আগুনে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করলো, সরকির মধ্যে হযরত ইব্রাহিমকে বান্দার জন্য যখন হাতে এবং পায়ের মধ্যে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে, হযরত ইব্রাহিম এই অবস্থা দেখলেন, চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইব্রাহিম রে, ঈমান আনার কারণে তোমাকে আগুনে নিয়ে যাচ্ছে, এই জন্য তুমি কান্দো নাকি? ইব্রাহিম বলছেন, না গো আল্লাহ, আমি এই জন্য কান্দি না। আমি জানি এই পৃথিবীতে একজন সন্তানের সারা দুনিয়ায় যদি শত্রু হয়ে যায়, কিন্তু তার মা বাবা কোনোদিন সন্তানের শত্রু। ও আমার রব, আমি দেখতে পাচ্ছি আমার জন্মদাতা পিতা আমার পায়ের হাত পা বাঁধা শিকড় ধরে ধরে আমাকে টেনে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। বাপ আল্লাহ গো, আমার বাবার এমন নিষ্ঠুরতা দেখেই আমি আর চোখের পানি ধরে রাখতে পাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিমকে যখন সরকির মধ্যে বাঁধল, ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়ে যাবেন, চতুর্দিক থেকে লোকেরা তামাশা দেখার জন্য অনেক দূরে দূরে করে সবাই টিকিট কেটে স্থান করে নিল। ইব্রাহিম আগুনে জ্বলবে, তার হাতের মধ্যে তালি দিবে। যেমন করে বাংলাদেশেও আমরা দেখেছি মানুষ মারে, মানুষকে ফাঁসি দেবে, আর মানুষকে যখন আপনার পুলিশের সে ভ্যানের মধ্যে ঢুকাইয়া নিয়ে যায়, আমার দেশের এক শ্রেণীর যুবকেরা যারা পথভ্রষ্ট, যারা কোরআন বুঝে না, যারা হাদিস বুঝে না, যারা ইসলাম বুঝে না, যারা বিভিন্ন নাস্তিকদের দ্বারা পরিচালিত, ওরা আনন্দ করে বোমা ফুটায়, হাতে তালি দেয়। যেরকম ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দিবে? আনন্দ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য তারা এভাবে চতুর্দিকে বসে আছে। ইব্রাহিম যখন আগুনে পড়ে যাবেন, সরকির মধ্যে ঘুরতে ঘুরতে নিচের দিকে যাবেন, এমন সময় জিব্রাইল এসে বলছে, ওগো আল্লাহর খলিল, আপনি আমাকে বলুন, আমি আপনাকে আগুন থেকে বাঁচাইয়া দেব। হযরত ইব্রাহিম একটু পরে আগুনে পড়ে যাবেন, সরকির মাথা উপর থেকে ঘুরে নিচের দিকে যাচ্ছে। এমন সময় এমন প্রস্তাব এলো, আমাকে যদি বলা হতো, ও জাবিরি, এখন তোমাকে মুক্তি দিয়ে দিব, পরিবারের কাছে ফিরে যাবে, একটু পরে আগুনে পড়ে যাবি, আমি যে ঈমানের মালিক, আমি বলতাম ভাই তাড়াতাড়ি করে আমাকে বাঁচাও। যেরকম ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইব্রাহিমকে বলা হচ্ছে, তুমি তো আগুনে পড়ে যাবে, আমাকে বলো, আমি বাঁচিয়ে দিব। তাফসীর ইবনে কাসির ভিতর লেখা হয়ে গেল, আসওয়াউল বায়ানের তাফসীর ভিতর লেখা হয়ে গেল, তাফসীরে নূরুল কোরআনের ভিতরে লেখা হয়ে গেল, হযরত ইব্রাহিম তিনি জিজ্ঞেস করছেন, হো আর ইউ, কে তুমি? কে তুমি? আমাকে চিনো না? আমি জিব্রাইল। ইব্রাহিম বলতেছেন, জিব্রাইল, আমি নিজের কোনো স্বার্থের জন্য আগুনের মধ্যে আসি নাই, আমি আমার রব, আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর মানুষকে আমি ঈমানের দাওয়াত দিয়েছি, যার বদলতে আমাকে নমরুদের আগুন আসতে হয়েছে। আমি যে আল্লাহর উপর ঈমান আনতে গিয়া নমরুদের আগুনে আমি পড়ে যাচ্ছি, নিশ্চয়ই ওই আরশের মালিক আল্লাহ পাক আমার বর্তমান অবস্থা তিনি দেখতেছেন, কারণ আমি কোনো অন্ধ খোদা, কোনো দেন্দা খোদার ইবাদত আমি করি না। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ইব্রাহিমের এমন ঈমানের কথা শুনে, বক্তব্য শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই নমরুদের জ্বালানো অগ্নিকুণ্ডলীর প্রতি নোটিশ জারি করে দিলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে যাও, সালামান হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। চিল্লায় করে আল্লাহু আকবার। আপনারা জানেন কথাগুলি শোনাচ্ছি এই জন্য, ইব্রাহিমের ঈমানের কথা শুনে আজ যারা একবিংশ শতাব্দীতে বাংলাদেশের তরুণ যুবক, নোয়াখালী লক্ষ্মীপুর ঈমান, মানুষের ঈমান যেন জাগ্রত হয়, আগামী দিনে বাংলাদেশে আল্লাহর কোরআন রাজ কায়েমের আন্দোলনে যেন আমরা শরীক হতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছেন? আপনারা রাজি আছেন? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। উপর থেকে তারা, চতুর্দিকে নারী পুরুষেরা তাকিয়ে আছে। ইব্রাহিম আগুনে জ্বলবে, ছটফট করবে, আর তারা হাতে তালি দিবে, ঢোল তবলা বাজাবে। অনেকক্ষণ পর্যন্ত তারা দেখলো ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবার পরে ওই আগুন ইব্রাহিমকে জ্বালাবার ক্ষমতা নাই। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আল্লাহু আকবার বলে তিনি সেজদায় পড়ে যান, রুকুতে পড়ে যান। যেরকম সুবহানাল্লাহ। নমরুদ বলছে, আগুন, ইব্রাহিমকে জ্বালাস না কেন? কিতাবের ভিতরে এসেছে আগুনের জবান খুলে গেল। আল্লাহু আকবার। আগুন জবাব দিল, নমরুদ রে, ইব্রাহিমকে জ্বালাবার ক্ষমতা আমার আছে নাকি নাই? শুধু তুই না, তোর 14 গোষ্ঠী আয়, আমি দেখাইয়া দিব আমি আগুনের কি তাপ, আমি কি রকম জ্বালাইতে পারি। কিন্তু শুনে রাখ, আল্লাহর খলিল ইব্রাহিমের একটা পশম জ্বালাবার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। এটা কিসের কারণে? শক্তির কারণে? অস্ত্রের কারণে? ঈমানের কারণে। ঈমানদারেরা যখন ফাঁসির মঞ্চে যায় তখন জিজ্ঞেস করে, বাবা আমি কি জান্নাতে যাব লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব? সুবহানাল্লাহ বলবেন না? বানায় বলতেছি কথা। সত্যিকারের ঈমানদারেরা বলে, বাবা কোনটা, কোন পোশাক পরে জান্নাতে যাব? ছেলে বলে, বাবা যেমন বাবা তেমন ছেলে। সুবহানাল্লাহ। তুমি সাদা পাঞ্জাবি পরলে আর ছোট গিরার উপর সাদা পায়জামা পরলে তোমাকে নবদুলার মতন লাগে। বাবা তুমি এটা পরেই জান্নাতে চলে যাও। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে বাপ ছেলের কথা। প্রিয় ভাইরা, ঈমানদারেরা মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। হকের কথা বলতে গিয়ে, সত্যের পথে চলতে গিয়ে, ঈমানের রাস্তা অটুট থাকতে গিয়ে এরা মৃত্যুকে, ফাঁসির রশিকে জুতার পিতা মনে করে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। কবি আল্লামা ইকবাল বলেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতে হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা। আজও যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, দেখবে সেথায় গড়ে উঠবে এক খুবসুরত এক গুলিস্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদারদেরকে কোনো ষড়যন্ত্র আটকায় রাখতে পারে না। ঈমান যখন আনবেন, ঈমান যখন এনেছি, ঈমানে পরীক্ষা দিতে হবে। দিতে হবে কিনা বলেন? ঈমানে পরীক্ষা দিতে হবে। ছেলেরা যেমন, ছাত্রছাত্রীরা যেমন ম্যাট্রিক পরীক্ষা না দিলে ইন্টারে উঠতে পারে না, ইন্টার পাস না করলে যেমন মেডিকেলে চান্স পায় না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারে না, অনুরূপভাবে আমরা যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এদেরকে কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে হবে। এ কথা মনে করি না শুধু মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম, অন্যায়কারীরা অন্যায় করুক, বাবারে ওদের বিচার আল্লাহ করব, আমি বইয়া রইলাম, আমারে বাসায় আনিলাম না। এটা ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। ঈমান মানেই হলো উত্তপ্ত ময়দানে নিজেকে ঠেলে দেওয়া। প্রিয় ভাইরা, ঈমানের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ কোরআন পড়েন, হাদিস পড়েন, ইতিহাস পড়েন, আপনি সব জায়গা দেখবেন যুগে যুগে ঈমানে পরীক্ষা দিতে হয়েছিল। আল্লাহ পাক বলেন,
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون লোকেরা কি মনে করেছে নাকি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কথা বললে আমাকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? অথচ আল্লাহ পাক যুগে যুগে যারা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়েছিল প্রত্যেককে ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে নাকি লাগে নাই? দেখেছি কিনা? স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগে নাই? লাগছে কিনা বলেন প্রিয় ভাইরা? সুতরাং এই ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে ঈমান মজবুতি করতে হবে, শিরক মুক্ত ঈমান আমাদেরকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করুন, আমরা বলে আমিন।